দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24। শুরুতেই হেডলাইন্স। সকালে বিজেপির, বিকেলে সিপিএমের পা ধরেন, ওদেরকে তোপ মমতার। শাহের পর যোগী, উল্টো ঝুলিয়ে সোজা করে দিতাম, বাংলায় দাঁড়িয়ে হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সকালে বিজেপি প্রার্থীর প্রশংসা, বিকেলে রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত তৃণমূলের কুণাল। শাহজাহানের দুর্নীতির টাকা কোন 3 মন্ত্রীর পকেটে ঢুকেছে, ইডির দাবির পরেই খোলসা করলেন শুভেন্দু অধিকারী। তোলপাড় রাজ্য রাজনীতি। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সকালে বিজেপির, বিকেলে সিপিএমের পা ধরেন, ওদিরকে তোপ মমতার। বিজেপির জন্য ভোট প্রার্থনা করে বিতর্কে অধীর রঞ্জন চৌধুরী। বিতর্কিত ওই ভিডিও ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সমালোচনায় সরব তৃণমূল। বরঞ্জায় নির্বাচনী প্রচার মঞ্চ থেকেও বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে তার খোসা। সকালে বিজেপির, বিকেলে সিপিএমের পা ধরেন। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে বুধবার বরঞ্জায় ডাকবাংলো কিষাণ মান্ডির মাঠে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকে তার নিশানায় ছিলেন অধীর। নাম না করে বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে বলেন, ওর নাম বলতে আমার ভালো লাগে না, ইন্ডিয়ার বড় গদ্দার। সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন, সন্ধ্যায় নিজের পা ধরেন। লোকসভায় উনি বিরোধী দলনেতা, নেতা তো মানুষের ছাতা। উনি ছাতা হয়ে কোন কাজ করেছেন? সম্প্রতি বহরমপুরে নির্বাচনী প্রচার করেন জেপি নাড্ডা। তৃণমূলের সমালোচনা করলেও বহরমপুরে দাঁড়িয়ে অধীরকে নিশানা করেননি। অধীরের সঙ্গে বিজেপির আতাতের ফলে নাড্ডা কোনো কথাই বলেননি বলেই দাবি শাসক শিবিরের। এদিনের সমামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরশু বিজেপির সভাপতি জেপি নাড্ডা এলেন, অধীরের নামও মুখে আনলেন না। আসলে বিজেপির সবচেয়ে বড় সমর্থক অধীর, ভেবেও আমার লজ্জা হয়। এবার আর ওকে ভোট দেবেন না। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির হয়ে অধীরের ভোট প্রার্থনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নির্বাচনের আবহে অধীরের এহেন মন্তব্যে বিজেপি, বাম, কংগ্রেস আঘাতের অভিযোগেই যেন সিলমোহর পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে তৃণমূলের ভোট কাটতেই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অধীর। শাহের পর যোগী, উল্টো ঝুলিয়ে সোজা করে দিতাম, বাংলায় দাঁড়িয়ে হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বাংলার বুকে 3টি সভা করার কথা ছিল তার। প্রথমে বহরমপুর লোকসভা কেন্দ্রের পদপ্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে প্রচার করেন প্রবীণ বিজেপি নেতা। এরপর সেখান থেকে বীরভূমের পদপ্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে সিউড়িতে সভা করেন। 2 সভা থেকেই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন তিনি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম বাংলায় এলেন যোগী আদিত্যনাথ। চলতি বছর রামনবমীতে রাজ্যে যে বাংলা যে বিক্ষিপ্ত অশান্তির চিত্র ফুটে উঠেছিল, তা নিয়ে এদিন সুর চড়ান তিনি। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার পাশাপাশি শাহী ভাষায় উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার হুঁশিয়ারিও দেন বিজেপি নেতা। রামনবমীর দিন এই রাজ্যে কিছু বিক্ষিপ্ত অশান্তির চিত্র ফুটে উঠেছিল। তবে শুধুমাত্র রামনবমী নয়, এই রাজ্যে নানান সময় যে অশান্তি ঘটেছে তা নিয়ে সরব হন যোগী। এই প্রেক্ষিতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিজ রাজ্য উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার তুলনা টেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, সেখানে যদি এমন ঘটনা ঘটত তাহলে অভিযুক্তদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হতো। এমন পদক্ষেপ নেওয়া হতো যে অভিযুক্তরা অশান্তির কথাই ভুলে যেত। এদিন যোগী বলেন, বাংলায় কেন অশান্তি হয়, সরকার এর জবাব দিক। সেই সঙ্গে তিনি বলেন, সোনার বাংলাকে ভ্রষ্টাচারের বাংলা করে শোষণ করছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস। মা দুর্গার শক্তির মাটিতে বিক্ষোভকারীদের প্রশ্রয় দেওয়া হয়। কংগ্রেস এবং কমিউনিস্টরা পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে মুসলিমদের সংরক্ষণ দিতে চায়। একাধিকবার বিজেপি এর বিরোধিতা করেছে। এই বাংলা বিরোধিতা করবে তো? যোগী বলেন, সুরক্ষিত বাংলা চাইলে বিজেপির কোনো বিকল্প নেই। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদের মধ্যে দিয়ে তৃণমূল বিজেপি চাইছে ভোটের মেরুকরণ হোক। মুর্শিদাবাদের সম্প্রীতির পরিবেশ কাউকে নষ্ট করতে দেব না। অন্যদিকে বিরোধিতা করেছে তৃণমূলও। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার এই প্রসঙ্গে বলেন, অশান্তি সৃষ্টি করাই বিজেপির একমাত্র উদ্দেশ্য। অশান্তির নামে কিছু মানুষকে খেপিয়ে দিতে ভোটের স্বার্থে ব্যবহার করাই হলো লক্ষ্য। তবে এই প্ল্যান এখানে সফল হবে না। সকালে বিজেপি প্রার্থীর প্রশংসা, বিকেলে রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত তৃণমূলের কুণাল। বুধবার সকালের ঘটনা। প্রাক্তন তৃণমূল নেতা তথা অধুনা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পাশে দাঁড়িয়ে প্রশংসা করেছিলেন তার, যার ফল মিলল হাতে নাতে। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস।
বুধবার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করে রাজ্যের শাসক শিবির। এর আগে দলের মুখপাত্রের পদ থেকেও কুণালকে সরিয়েছিল দল। অভিযোগ, তিনি দলের নীতি বিরুদ্ধ মন্তব্য করেছেন। বুধবার উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রাজনৈতিক হলেও ওই মঞ্চে একসঙ্গে দেখা যায় কুণাল ঘোষ ও তাপস রায়কে। কুণালের দাবি, ওই ক্লাবের তরফ থেকে তাকে আহ্বান জানানো হয়েছিল। তিনি সেখানে গিয়ে তাপস রায়কে দেখতে পান। এরপর তাপসের পাশে দাঁড়িয়ে কুণাল বলেন, রাজনীতির জায়গায় তাপস দাকে আমরা এক পরিবারের মধ্যে রাখতে চেষ্টা করেছিলাম। তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব মানুষের জন্য, কর্মীদের জন্য সবসময় খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাকে এখন উল্টো দিকে পাচ্ছি। ভোটের প্রার্থী আমাদের দলের প্রার্থীও লড়ছেন। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চিও পিছনে রাখতে পারবো না। তার কথা রীতিমতো ঝড় ওঠে। এরপর প্রেস কনফারেন্সে কুণালের মুখে শোনা যায় তাপস স্তুতি। তিনি বলেন, আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত। তিনি কতটা জনসংযোগ করলেন যে একটা ক্লাবও তাকে ডাকলো না। তাকে তো সেই দিকটা ভাবতে হবে। হয়তো ডেকেছে, তাহলে তিনি কেনই বা গেলেন না? কেবল ভোটের বছর কিংবা ভোটের আগের বছর রাস্তায় বেরোলে হয় না, 5 বছর ধরে বজায় রাখতে হয়। শাহজাহানের দুর্নীতির টাকা কোন 3 মন্ত্রীর পকেটে ঢুকেছে, ইডির দাবির পরেই খোলসা করলেন শুভেন্দু অধিকারী। সোমবার সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানকে ব্যাংশাল আদালতে পেশ করে বিস্ফোরক দাবি করে ইডি। আদালতের ইডির আইনজীবী জানান, শাহজাহান ও তার ধৃত 4 সঙ্গীর সঙ্গে রাজ্যের 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে। যদিও ইডি কারোর নাম খোলসা করেনি বলে খবর। তবে এবার এই নিয়ে বিরাট মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন ধনিয়াখালীতে দাঁড়িয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের দুর্নীতির টাকায় রাজ্যের কোন মন্ত্রীরা উপকৃত হয়েছেন, সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সিবিআই এনএসজির যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে ও বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, বিস্ফোরক উদ্ধার হয়। আদালতে ইডির আইনজীবী বলেন, শাহজাহানের স্ত্রী সহ তার আত্মীয়রা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, সরবেরিয়ার মল্লিকপুর থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে প্রায় সবগুলোই জমি দখলের বেআইনি টাকায় কেনা হয়েছে। ইডির দাবি, আলমগীর ও দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরা শাহজাহানের দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন রাজ্যের 2 থেকে 3 জন মন্ত্রী। তারাও দুর্নীতিতে জড়িত রয়েছে বলেও আদালতে জানায় ইডি। ইডির দাবি, সন্দেশখালীর সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। রাজ্য সরকারের তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহানের ও তার সঙ্গীদের কাছে গেছে। এইভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা। এই নিয়ে শোরগোলের মাঝেই ওই মন্ত্রীদের নাম প্রায় খোলসা করে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, শাহজাহানের দুর্নীতির টাকা যেই 3 মন্ত্রীর কাছে গিয়েছে, তাদের মধ্যে একজন জেলে, আরেক লম্বা বসিরহাটে ঘুরছেন, আরেকজন ব্যারাকপুরের প্রার্থী। সাংবাদিকেরা তাকে প্রশ্ন করেন, তিনি সুজিত বসু ও পার্থভৌমিকের নাম বলছেন কিনা। তার উত্তরে শুভেন্দু বলেন, সমজদারদের জন্য ইশারাই যথেষ্ট।